হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তাসনিমা তারান্নুম ব্লগসে স্বাগতম। আজকে আমি হলো একটা আমাদের বাসায় যেহেতু একটা ফরেন আসবে কোরিয়া থেকে, আমার বাবার ফ্রেন্ড, তো সে তার জন্য আম্মু রান্নাবান্না করছিল, তাই আমিও ভাবলাম যে আমি কিছু করি। তো আমি আমার ফেভারিট ম্যাঙ্গো অ্যান্ড মিল্কের একটা ডেজার্ট বানাবো আগার। যেহেতু আমি প্রায়ই এটা আর কি বানিয়ে শর্টস ভিডিও দিই, তো ভাবলাম যে আমি দিই, আর এটার টেস্টও ভালো থাকে। তো এর জন্য আমি একটা আম জুস করে পিউরি করে নিয়েছি, আর সলিড যে এটা একদম স্মুথ হবে সেটা প্যানে নিলাম। অ্যান্ড হলো একটা মিল্ক অল্প একটু দিয়েছিলাম, যেটা হালকা হালকা টাচ দেখা যাচ্ছে। আর আগারটা আমরা হলো চুলায় দেওয়ার আগেই আমরা দিয়ে 1 চামচের মতো দিয়ে মিক্স করে ফেলবো। তো আমি মিক্স করে ফেলেছি, আর মিক্স করতেই আছে যাতে ভালো মতো থাকে, কোনো ধরনের লাম্পস না থাকে। তো ভালো মতো মিক্স করার পর আমি এখন চুলায় দিয়েছি। চুলায় দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নাড়া যাবে না, কারণ চুলায় যদি ইয়ে করি মানে নাড়াটা ছেড়ে দিই, গ্যাপ দিয়ে নাড়ি, তাহলে একটু জমাট বাঁধা শুরু করবো। যেহেতু আগারটা দই কাপ বিভিন্ন লিকুইড আইটেমকে জমাট বাঁধাতে সাহায্য করে, সেক্ষেত্রে আমাদের অনবরত টাইম দিয়ে নাড়তে হবে, ধৈর্য ধরে। তো আমি এখানে নাড়ছি। অ্যান্ড আমি যে পুডিংটা বানাবো সেটা আমি হলো মিল্ক দিয়ে বানাবো। তো মানে দুইটা একসাথে হবে, একটা পুডিংয়ের মধ্যে দুইটা টেস্ট পাওয়া যাবে, একটা হলো মিল্ক, একটা হলো ম্যাঙ্গো। তা আমি এখানে একটা পাকা আম নিয়েছি, আর আপনার যে কোনো এনি টাইপস অফ ম্যাঙ্গো নিতে পারো। তোমরা চাইলে কেউ যদি চাও পাকা হিমসাগর চাও হিমসাগর, আমরা পারি চাও আমরা, যে কোনো আমে আর কি এটা হয়ে যাবে, এবং টেস্টটা এক এক আমে এক এক ধরনের আসবে। তো আমি এখানে অনবরত নাড়ছি। তো এখানে নাড়বো, আর মাঝখানে যেহেতু ছোটো ছোটো ক্লিপে করে ভিডিও দিচ্ছি, একটু হলেও সমস্যা হতে পারে। কিন্তু তোমরা যখন ভিডিও করবে অথবা করবে, তাহলে ছোটো ছোটো করে ক্লিপ দিলে ভালো হবে। আর এখানে মাঝখানে রেখে হতে কতক্ষণ যাতে এটা বরফটা পায়। অ্যান্ড আমি একা যেহেতু করতেছিলাম, সেহেতু ছোটো ছোটো ভিডিও করতেছিলাম, কারণ ক্লিপে আর কি আমার করাটা খুব টাফ। আর এতক্ষণ এই গরমের মধ্যে রান্না করে কাজ করতে দেন আমার মানে ঠান্ডা লেগে গিয়েছিল, আর ঘেমে আমার অবস্থা যে আমি ঠিকমতো ভিডিও মানে মাঝখান দিয়ে করতে পারতাম, মাঝখান দিয়ে অফ করছিলাম, মাঝখান দিয়ে অন করছিলাম। দেন আমি হলো একটু ছোটো করে ভিডিও, কখন আম্মু করতেছে আমি ক্যামেরা ধরতেছি, আমি করতেছি ক্যামেরা আম্মু ধরতেছে। তো এই কারণে আর কি হচ্ছিল না। যা হোক, এখন আমি ধীরে করছি। এখন দেখতেই পাচ্ছ একটু আগের যে পরিমাণটা ছিল সেখান থেকে কমে আসছে আমটা, আর একটু কমে আসলে আমটা হলেই। এখন নাড়া শুরু করছিলাম, কিছুক্ষণ গ্যাপ ছিল, এর জন্য এখন আমি নাড়া শুরু করলাম। তো এখানে খুব সুন্দর করে আমি এটা হয়ে যাবে। এবং কি যখন আপনি প্রথমবার প্যানে হলো দিবেন পিউরিটি, আগে মিক্স করার পর যখন শুরু করবেন তখন লোতে রাখবেন, ধীরে মিডিয়াম, তো হাই থাকবে, আবার লো চলে আসবে লাস্টে। অ্যান্ড তারপর ঠান্ডা করে হলো আমরা একটা প্যানে রেখে দিয়েছি, আর এই যে প্যানের ছবিটা দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট। তো আজকে আমি ফার্স্টে হলো দুধটাকে জাল দেবো, জাল দিয়ে হলো দুধটাকে ঠান্ডা করে, তারপর ওই দুধটা ঠান্ডা হওয়ার পর এখানে পরিমাণ মতো আগার অ্যান্ড চিনি দেবো। দেওয়ার পর সেটাকে সুন্দর করে মিক্স করবো। মিক্স করার পর একবার যখন মিক্স হয়ে যাবে, দেন আমরা হলো ওটাকে চুলায় দেবো, এবং চুলায় ধীরে লো স্পিডে রেখে ওটাকে ভালোভাবে জাল দিয়ে দিতে হবে। যখন জালটা ধীরে ধীরে গাঢ় হয়ে আসবে অথবা ধীরে ধীরে কমে আসবে দুধের পরিমাণ, তখন হালকা ধীরে জাল দেবে। কিন্তু তাছাড়া জাল কমানো যাবে না অথবা বাড়ানোও যাবে না, বাড়ালে দুধগুলো। অ্যান্ড যখন দুধটা একদম ভালো হয়ে যাবে তখন আমরা আমের সাথে দুধটাকে মিক্স করে দেবো, তারপর কিন্তু তারপর কাজ শেষ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।